জীবনে একটি গাছ লাগান, গাছটির পরিচর্যা করুন। পরিবারের সবাই মিলে গাছের পরিচর্যা করুন। পরিবার নয়, বাড়ির সবাই মিলে এই গাছটির পরিচর্যা করুন। তাহলে দেখবেন এই গাছটি একটা সময় বিশাল একটা গাছে পরিণত হয়েছে। যখন ঝড় বৃষ্টি দুর্যোগ আসবে, এই গাছের নিচে ছায়া নিতে পারবেন, আশ্রয় নিতে পারবেন। এই গাছটি আপনার অনেক উপকারে আসবে। অনেকে বলবেন, ভাই আমার তো দালান ঘর, আমার তো বিল্ডিং, আমার তো ঝড় বৃষ্টির ভয় নেই। কিন্তু কথা হচ্ছে ভাই, আমি সেই গাছের কথা বলিনি। আপনার পরিবারে যদি কোনো ব্যক্তি দেখেন যে সে গ্রো করতেছে, সে সামাজিক অবস্থান ভালো করতেছে, সে অর্থনৈতিক অবস্থান ভালো করতেছে, তার সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এই মানুষটাকে পিছন থেকে কখনো টেনে ধরবেন না। তাকে সামনে এগিয়ে যেতে দিন, তাকে লালন পালন করুন, তাকে সমর্থন দিন। শুধুমাত্র মানুষের পাইন মারা দিয়ে তাকে থামিয়ে দিবেন না। কারণ একটা সময় দেখবেন যে আপনি এমন এক বিপদে পড়েছেন, আজকে যদি সেই ব্যক্তি প্রতিষ্ঠিত থাকতো বা ভালো একটি অবস্থানে থাকতো, ওই ব্যক্তির আপনি ছায়া পেতেন, সমর্থন পেতেন, সহযোগিতা পেতেন। তাই নিজের পরিবারের হোক, নিজের বাড়ির হোক, নিজের গ্রামের হোক, সর্বোপরি নিজের দেশের হোক, কোনো ব্যক্তিকে যখন সে উপরের দিকে উঠতে থাকবে, তখন তাকে টেনে ধরবেন না। এই টেনে ধরার অপসংস্কৃতি, মানুষের ক্ষতি করা, অপরে বড় হয়ে যাবে এই মানসিকতা, এগুলো ঝেড়ে ফেলে লালন পালন করুন। ওই গাছের মতো আপনার ঘরের মানুষটিকে লালন পালন করুন, তাকে সমর্থন দিন, তাকে সহযোগিতা করুন, যাতে সে এগিয়ে যেতে পারে। তাহলে একদিন ওই গাছ আপনাকে ছায়া দিবে। এটাই বাস্তবতা ভাই, এটাই বাস্তবতা।